আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক কোরআনের আয়াত বিশ্লেষণ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা কুরআনুল কারীমের 30তম পারার 108তম সূরা সূরাতুল কাউসার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনাটিকে আমি দুইটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব হচ্ছে শব্দ ভেঙে ভেঙে অর্থকরণ, যেটা বেসিক লেভেল, এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব গ্রামাটিক্যাল অ্যানালাইসিস নিয়ে, যেটা একটু অ্যাডভান্স লেভেল। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে অন্যকেও দেখার এবং কিছু শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল কাউসারের আলোচনার প্রথম পর্ব শুরু করা যাক। এটি কুরআনুল কারীমের 30তম পারার 108তম সূরা। এর আয়াত সংখ্যা 3টি। এটি মাক্কি না মাদানী এ নিয়ে ইখতিলাফ রয়েছে, অর্থাৎ মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলে থাকেন এটি মাক্কি, আবার কেউ কেউ বলে থাকেন এটি মাদানী। তো সূরাটির নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতে একটি শব্দ আল কাউসার দিয়ে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার। সূরাটির বিষয়বস্তু হচ্ছে, সূরাটির প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দান করেছেন, এবং দ্বিতীয় আয়াতে নামাজ এবং কুরবানি করার কথা বলেছেন, এবং তৃতীয় আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেছেন। তাহলে আমরা সূরাতুল কাউসারের আলোচনা শুরু করি। আমরা প্রথম আয়াত নিয়ে আলোচনা করি। আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে আমরা দেখতেছি সূরাতুল কাউসারের প্রথম আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার। তো আয়াতের প্রথম শব্দটি হচ্ছে ইন্না। ইন্না শব্দটি দুটি শব্দ একত্রিত হয়ে ব্যবহৃত হয়েছে। এখানে দুটি শব্দ হচ্ছে, একটি ইন্না এবং একটি হচ্ছে না। ইন্না শব্দটিকে আরবিতে বলা হয় হারফু মুসাব্বাহুন বিল ফেল, হরফে মুসাব্বাহ বিল ফেল, এটাকে আরবিতে বলা হয়। এটি মূলত বাক্যে তাকিদ বা জোর প্রদান করার জন্য আসে। যেমন এই ইন্না শব্দটি অর্থ হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই, অর্থাৎ বাক্যে এটি তাকিদ বা জোর প্রদান করার জন্য আসছে। এটি সাধারণত জুমলাতুল ইসমিয়া অর্থাৎ নামবাচক বাক্যের শুরুতে আসে। এর সঙ্গে একটি শব্দ যুক্ত হয়েছে না। এটি হচ্ছে প্রোনাউন, আরবিতে যাকে বলা হয় দমির। এই আরবিতে প্রোনাউন সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন, আরেকটি হচ্ছে সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন। এই দুই প্রকার আরবিতে সর্বনাম আমরা ব্যবহার দেখে থাকি। তো এখানে যে প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, অর্থাৎ ইন্নায়ের সঙ্গে সংযুক্ত হয়ে আসে। অর্থাৎ ইন্নায়ের সঙ্গে প্রোনাউনগুলো সাধারণত এর সঙ্গে সংযুক্ত হয়ে আসে। এর জন্য একে বলা হচ্ছে সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন। তো আমরা এখানে দেখতেছি যে ইন্নায়ের সঙ্গে না, অর্থাৎ না অর্থ হচ্ছে আমরা। ইন্নায়ের সঙ্গে না সংযুক্ত হয়ে ইন্না হয়েছে। ইন্না হচ্ছে বাক্যে জোর প্রদান করার জন্য আসে। এটিকে আরবিতে হরফে মুসাব্বাহ বিল ফেল বলে। আমরা জানি আরবি কালিমা বা আরবি শব্দসমূহকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ইসিম, একটি হচ্ছে ফেল, একটি হচ্ছে হরফ। ইসিম হচ্ছে নামবাচক শব্দ, ফেল হচ্ছে ক্রিয়া, আর হরফ হচ্ছে অব্যয়। তো এই হরফের মধ্যে, এই প্রকারভেদের মধ্যে ইন্নাটি পড়ে। তো একে বলা হচ্ছে হরফে মুসাব্বাহ বিল ফেল। এটি বাক্যে তাকিদ প্রদান করার জন্য বা জোর প্রদান করার জন্য আসে। এর অর্থ হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই। এরপরে এর সঙ্গে সংযুক্ত হয়ে আসছে না। না হচ্ছে একটি প্রোনাউন, আরবিতে যাকে বলা হয় দমির। তো এই প্রোনাউনটা আরবিতে দুই প্রকার। একটি হচ্ছে অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম, আর একটি হচ্ছে ডিটাচড প্রোনাউন বা মুক্ত সর্বনাম। তো এখানে আমরা দেখতেছি যেহেতু ইন্নার সঙ্গে সংযুক্ত হয়ে আসছে, তাহলে এটি হচ্ছে অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম। তাহলে আমরা দেখতেছি এখানে ইন্না প্লাস না, অর্থাৎ ইন্না এর অর্থ হচ্ছে অবশ্যই আমরা, না অর্থ হচ্ছে আমরা, এখানে অর্থ হচ্ছে অবশ্যই আমরা। তো এখানে আমরা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে।
তো আরবি ভাষার অলংকার শাস্ত্রে অনেক সময় আমিকে আমরা দ্বারা সম্বোধন করা হয়। তো যারা সম্মানিত এবং যারা অধিক সম্মানিত এবং যারা অধিক মর্যাদাবান তাদেরকে আরবি অলংকার শাস্ত্রে তাদের ক্ষেত্রে আনা অর্থাৎ আনা এর জায়গায় না ব্যবহৃত হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই কারণে না ব্যবহার করা হয়েছে। তো তাহলে আমরা এখানে দেখতেছি যে ইন্না এই শব্দটি দুটি শব্দ মিলে হয়েছে, একটি হচ্ছে ইন্না আর একটি হচ্ছে না। তার মানে এর অর্থ হচ্ছে অবশ্যই আমরা, ইন্না। এরপরের শব্দ আতাইনাকা। তো আমরা এখানে দেখতেছি যে এই শব্দটিও তিনটি শব্দ একত্রে সংযুক্ত হয়েছে, তিনটি শব্দ মিলে একটি শব্দ গঠিত হয়েছে। প্রথমে রয়েছে আতা হচ্ছে ফেল বা ক্রিয়া। এরপরে আছে না হচ্ছে ফাইল বা কর্তা। এরপরে কা হচ্ছে কর্ম বা অবজেক্ট, আরবিতে বলা হয় মাফউল। তো আমরা এখানে দেখতেছি এর পরের শব্দ হচ্ছে আতাইনাকা। এখানে আতা হচ্ছে ফেল বা ক্রিয়া, না হচ্ছে ফাইল বা কর্তা, আর কা হচ্ছে মাফুলুন বিহি, আরবিতে বলা হয় মাফুলুন বিহি বা কর্ম বা অবজেক্ট। তো আমরা এখানে একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে প্রথমে আছে আতাইনা, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে আমরা দান করেছি। তো আমরা জানি আরবি ভাষায় ফেলগুলো 14টি রূপ বা গঠন রয়েছে। তো এই 14টি রূপের মধ্যে এটি হচ্ছে 14 নাম্বার গঠন বা 14 নাম্বার রূপ, সেটা হচ্ছে বহুবচন এবং এটা উত্তম পুরুষ বহুবচন, অর্থাৎ আমরা দান করেছি। তো আমরা এই শব্দটাকে, এই ক্রিয়াটাকে একটু বিশ্লেষণ করি। আমরা দেখতেছি যে এর ক্রিয়ামূল হচ্ছে আল ইতাউ, এর অর্থ হচ্ছে দান করা। তো এটা এই ক্রিয়ামূল থেকে যে ভার্ব বা ক্রিয়াটি এসেছে সেটা হচ্ছে আতা, অর্থাৎ সে দান করলো। এটা হচ্ছে অতীতকালের ক্রিয়া, আতা হচ্ছে অতীতকালের ক্রিয়া, অর্থাৎ ক্রিয়ামূল আল ইতাউ এর অর্থ হচ্ছে দান করা। এই দান করা এই ক্রিয়ামূল থেকে অতীতকালের ক্রিয়া উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে আতা, অর্থাৎ সে দান করলো। তো আমরা জানি যে আরবি ক্রিয়াগুলোর 14টি রূপ রয়েছে। তো 14টি রূপ আমাদেরকে মুখস্থ করতে হবে। তো আমরা এখানে দেখতেছি যে 14টি রূপের মধ্যে 14 নম্বর রূপটি হচ্ছে বহুবচন এবং উত্তম পুরুষ, সেটা হচ্ছে আতাইনা। অর্থাৎ আমরা দান করেছি, এর অর্থ হচ্ছে আমরা দান করেছি। তাহলে এখানে আমরা দেখতেছি যে আতাই হচ্ছে ফেল এবং না হচ্ছে ফাইল, অর্থাৎ না হচ্ছে কর্তা এবং আতা হচ্ছে ক্রিয়া। তো আতা ক্রিয়া, না হচ্ছে কর্তা। আমরা জানি যে ক্রিয়াটি সম্পাদন করে তাকে কর্তা বলা হয়। তো এখানে কিছু ক্রিয়া আবার আছে যেগুলো সকর্মক ক্রিয়া, সেগুলো আবার দেখা যাচ্ছে যে এর কর্ম থাকতে পারে। তো আমরা এখানে দেখতেছি এর সঙ্গে আরেকটি শব্দ যুক্ত হয়েছে কা। এই কা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আরবি ভাষায় প্রোনাউন দুই প্রকার, একটি হচ্ছে অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম, আর একটা হচ্ছে ডিটাচড প্রোনাউন বা মুক্ত সর্বনাম। তো আমরা এখানে যেটা দেখতেছি যে কা অর্থ হচ্ছে তোমাকে। তো এটা দেখতেছি আমরা যে এটা অ্যাটাচড প্রোনাউন, অর্থাৎ সংযুক্ত সর্বনাম। এখানে আতাইনা সঙ্গে কা সংযুক্ত হয়েছে। তো এটি হচ্ছে এই ক্রিয়ার, আতা এর ক্রিয়ার হচ্ছে কর্ম, অর্থাৎ অবজেক্ট। তো আরবিতে একে বলা হয় মাফুলুন বিহি। তাহলে আমরা বলতে পারি যে আতা হচ্ছে ক্রিয়া, না হচ্ছে কর্তা, অর্থাৎ আমরা দান করেছি তোমাকে, কা হচ্ছে তোমাকে। তো আমরা যদি বলি
কি করেছে? দান করেছে। আতা, কে দান করেছে? না অর্থাৎ আমরা, এটা হচ্ছে কর্তা। কাকে দান করেছে? কা অর্থাৎ তোমাকে। তাহলে আমরা এর অর্থ দেখলাম যে আতাইনাকা হচ্ছে আমরা তোমাকে দান করেছি। এরপরে আছে আল কাউসার। তো আমরা জানি যে কিছু কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলোর দুটি কর্ম থাকতে পারে। তো এখানে আমরা দেখতেছি যে আল কাউসার এটাও একটি কর্ম। তো আমরা এখানে বলতে পারি কি দান করেছে? আল কাউসার। হ্যাঁ, কাউসার দান করেছে। কাউসার অর্থ হচ্ছে জান্নাতের নহর। কাউসার হচ্ছে জান্নাতের নহর। তাহলে আমরা আবার একটু দেখি যে কি করেছে? দান করেছে। আতা, কে দান করেছে? না আমরা। কাকে দান করেছে? কা তোমাকে। আমরা তোমাকে দান করেছি। কি দান করেছে? আল কাউসার, জান্নাতের নহর। তাহলে আওতা হচ্ছে ফেইল, না হচ্ছে ফাইল, কা হচ্ছে মাফুলুন বিহি বা কর্ম, 1 নম্বর কর্ম। আল কাউসার হচ্ছে 2 নম্বর কর্ম। আল কাউসার দ্বারা অনেক তাফসীরকারগণ বিভিন্ন অর্থ দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে আল কাউসার হচ্ছে জান্নাতের একটি প্রস্রবণ, হাউসের নাম। আবার কেউ কেউ বলেছেন এটি দ্বারা নবুয়ত এবং কোরআনকে বোঝায়। আবার অনেকেই বলেছেন যে এটি দ্বারা দুনিয়ার এবং আখিরাতের কল্যাণকে বোঝানো হয়েছে। তো বেশিরভাগ মুফাসসিরগণের মতে আল কাউসার হচ্ছে জান্নাতের নহর। তাহলে আমরা এই বাক্যটিতে আমরা দেখলাম যে প্রথমে আছে ইন্না। ইন্না এই শব্দটি ইন্না এবং না অর্থাৎ হরফ এবং একটি প্রোনাউন সংযুক্ত হয় ইন্না হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই আমরা। আওতাইনাকা হচ্ছে আমরা তোমাকে দান করেছি। নিশ্চয়ই আমরা তোমাকে দান করেছি। কি দান করেছি? আল কাউসার, কাউসার দান করেছি। তাহলে পুরো অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। আল কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সবকিছুর আধিক্য বা কল্যাণের প্রাচুর্য। তো এখানে আল কাউসার, এই সূরাতে আল কাউসার মূলত জান্নাতের নহর বা জান্নাতের প্রস্রবণকে বোঝানো হয়েছে। সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো আমরা এখানে দেখি প্রথমে ফা ব্যবহার করা হয়েছে। ফা অর্থ হচ্ছে অতএব বা সুতরাং। ফা অর্থ হচ্ছে অতএব বা সুতরাং। এরপরে ফায়ের সঙ্গে যুক্ত হয়েছে সল্লি। সল্লি অর্থ হচ্ছে তুমি নামাজ পড়ো বা তুমি সালাত আদায় করো। এটি একটা আদেশবাচক ক্রিয়া। এটি হচ্ছে আদেশবাচক ক্রিয়া। আরবিতে যাকে বলা হয় ফিলুল আমাল। সল্লি এটা হচ্ছে আদেশবাচক ক্রিয়া। আরবিতে যাকে বলা হয় ফিলুল আমাল। তো আমরা জানি আরবি ক্রিয়াগুলো বা ফেইলগুলো 3 ভাগে বিভক্ত। একটি হচ্ছে আল মাদি, আরেকটি হচ্ছে আল ফিলুল মুদারি, আরেকটি হচ্ছে আল ফিলুল আমর। তো এটা হচ্ছে আল ফিলুল আমর। তো এটির অর্থ সল্লি অর্থ হচ্ছে যে তুমি নামাজ পড়ো বা তুমি সালাত আদায় করো। এটি একবচন এবং পুরুষবাচক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়ার পরপরই তিনি তাকে নির্দেশ দিচ্ছেন যে তুমি সালাত আদায় করো এবং কুরবানি দাও। তো আমরা পরে দেখতেছি সেটা। এরপরে শব্দ হচ্ছে লিরব্বিকা। তো এখানেও আমরা দেখতেছি লিরব্বিকা এই শব্দটিতে 3টি শব্দ একত্রে ব্যবহৃত হয়েছে। একটি হচ্ছে লি, একটি হচ্ছে রব্বি, আর একটি হচ্ছে কা। লি হচ্ছে এখানে প্রিপোজিশন। আরবিতে যাকে বলা হয় হারফুল জাররি। লি হচ্ছে প্রিপোজিশন, আরবিতে যাকে বলা হয় হারফুল জাররি। তো লি অর্থ হচ্ছে জন্য। এরপরে আছে হচ্ছে রব্বি। রব্বুন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি প্রতিপালক বা রব।
রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক বা রব। এখানে জের হয়েছে, এটা প্রিপোজিশন লি এর কারণে জের হয়েছে, আমরা এটা দ্বিতীয় পর্বে শিখবো ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখি লি হচ্ছে প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে জন্য। এরপরে আছে রব্বি, রব্বি অর্থ হচ্ছে রবের, রব্বি অর্থ হচ্ছে রবের বা প্রতিপালকের। এরপরে সংযুক্ত হয়েছে কা, কা অর্থ হচ্ছে তোমার। তো এটি আমরা কিছুক্ষণ আগে আমরা জানলাম যে আরবিতে প্রোনাউন গুলো হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাটাচড প্রোনাউন আর একটি হচ্ছে ডিটাচড প্রোনাউন। তো আমরা এখানে দেখতেছি কা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন, অর্থাৎ রব্বি এর সঙ্গে কা সংযুক্ত হয়ে এসেছে। তো আমরা এটাকে ওই জন্য বলতেছি অ্যাটাচড প্রোনাউন। রব্বি অর্থ হচ্ছে প্রতিপালকের বা রবের, আর কা অর্থ হচ্ছে তোমার। তাহলে আমরা দেখতেছি যে লিরব্বিকা এর অর্থ হচ্ছে তোমার রবের জন্য, এর অর্থ হচ্ছে তোমার রবের জন্য। এই শব্দটা আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে যেমন কলামুকা, কলমুকা অর্থ হচ্ছে তোমার কলম, কলমুকা অর্থ হচ্ছে তোমার কলম। ঠিক তেমনি রব্বিকা হচ্ছে তোমার রব, অর্থাৎ এটিকে আরবিতে বলা হচ্ছে মুদাফ এবং কাকে বলা হচ্ছে মুদাফ ইলাহি। আমরা এগুলো দ্বিতীয় পর্বে শিখবো ইনশাল্লাহ। আপাতত আমরা জেনে রাখি যে রব্বিকা অর্থ হচ্ছে তোমার প্রতিপালকের বা তোমার রবের, আর লি অর্থ হচ্ছে জন্য। তাহলে আমরা লিরব্বিকা থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে লি হচ্ছে প্রিপোজিশন, আরবিতে যাকে হারফুল জার বলে। এবং রব্বুন, রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক বা রব। তো এক্ষেত্রে রব্বি হচ্ছে রবের বা প্রতিপালকের, যেহেতু এখানে জের আছে আমরা দ্বিতীয় পর্বে শিখবো, এটা হবে প্রতিপালকের বা রবের। কা হচ্ছে তোমার, তাহলে তোমার রবের জন্য, লি অর্থ হচ্ছে জন্য। এরপরে আছে ওয়াও, এরপরে আছে ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে এবং। এটি আরবিতে, এটিকে আরবিতে বলা হয় হারফু, হারফু আতফ, আর বাংলাতে বলা হয় সংযোজক সর্বনাম, সরি সংযোজক, সংযোজক অব্যয়, এবং ইংরেজিতে বলা হয় কনজাংশন। এর অর্থ হচ্ছে এবং। এরপরে শব্দ হচ্ছে ইনহার, ইনহার এটিও আদেশবাচক ক্রিয়া বা ফিইলুল আমর, আরবিতে যাকে বলা হয় ফিইলুল আমর। ক্রিয়ামূল আন্নাহরু, আন্নাহরু শব্দের অর্থ হচ্ছে কোনো পশুকে হাত পা বেঁধে গলায় ছুরি দিয়ে আঘাত করে জবাই করা, হ্যাঁ, অর্থাৎ কুরবানি করা। তো আন্নাহরু এর আদেশবাচক ক্রিয়া হচ্ছে ইনহার, ইনহার হচ্ছে আদেশবাচক ক্রিয়া, এটি আরবিতে ফিইলুল আমর বলে। ইনহার অর্থ হচ্ছে তুমি কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দুটি বিষয়ে আদেশ করছেন, একটা হচ্ছে তুমি সালাত আদায় করো, আর একটি হচ্ছে তুমি কুরবানি করো। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়ার পরেই বলছেন যে সুতরাং তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তো আমরা এখানে বিশ্লেষণ করে যেটা দেখলাম, ফা অর্থ হচ্ছে সুতরাং বা অতএব, সল্লি, সল্লি অর্থ হচ্ছে তুমি নামাজ পড়ো বা তুমি সালাত আদায় করো। এই সল্লি শব্দটি হচ্ছে ফিলুল আমর বা আদেশবাচক ক্রিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে তুমি সালাত আদায় করো। এরপর লি রব্বিকা, লি হচ্ছে প্রিপোজিশন, রব্বি হচ্ছে লি হচ্ছে প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে জন্য। রব্বুন, রব্বি হচ্ছে এর অর্থ হচ্ছে প্রতিপালক বা রব। এরপরে আছে অ্যাটাচ প্রনাউন কা, অর্থাৎ তোমার রবের জন্য, তোমার রবের জন্য সালাত আদায় করো। এবং ওয়া অর্থ হচ্ছে এবং, এটি কনজাংশন। ওয়ান হার অর্থ হচ্ছে এবং তুমি কুরবানি করো। তো আমরা এখানে দ্বিতীয় আয়াতটা বিশ্লেষণ করলাম। তো আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস গুলো সামনের পর্বে, দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র যখন মারা গেলেন তখন কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করলেন যে তিনি তো নির্বংশ, হ্যাঁ, তার কোনো বংশধর নেই। এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতে লাগলেন। সেই প্রেক্ষিতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেন এবং তিনি জানিয়ে দেন যে মূলত নির্বংশ তারাই যারা যারা বিদ্বেষ পোষণকারী, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী, তারাই মূলত নির্বংশ। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন। তো আমরা এই আয়াত থেকে বিশ্লেষণ করি। প্রথমে আছে ইন্না। আমরা প্রথম আয়াতে দেখেছিলাম ইন্না হচ্ছে হরফে মুশাব্বাবিল ফেল, আরবিতে যাকে বলে হরফে মুশাব্বাবিল ফেল, অর্থাৎ আরবি যে কালিমাগুলো আছে, কালিমাগুলো হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে এই ইন্নাটা হরফের মধ্যে পড়ে। এই ইন্নাটা মূলত শব্দে এই বাক্যে আসে জোর প্রদানের জন্য বা তাকিদ প্রদান করার জন্য আসে। তো এখানে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই। এরপরে শব্দ হচ্ছে শানিয়াকা। শানিয়াকা দুটি শব্দ একত্রে শানিয়াকা হয়েছে। একটি হচ্ছে শানিয়া। তো ক্রিয়ামূল আসান ও, ক্রিয়ামূল আসান ও এর অর্থ হচ্ছে বিদ্বেষ পোষণ করা। ক্রিয়ামূল আসান ও এর অর্থ হচ্ছে বিদ্বেষ পোষণ করা। তো এর কর্তা বিশেষ্য, এর কর্তা বিশেষ্য শানিউন অর্থ হচ্ছে বিদ্বেষ পোষণকারী, অর্থাৎ যে বিদ্বেষ পোষণ করে, যে বিদ্বেষ পোষণ করে তাকে বলা হচ্ছে বিদ্বেষ পোষণকারী। এর আরবি হচ্ছে শানিউন। এই শানিউন শব্দটি আর শান ও শব্দ থেকে এসেছে। এই শান ও শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষ পোষণ করা এবং এর কর্তা বিশেষ্য, এর কর্তা বিশেষ্য হচ্ছে শানিউন অর্থাৎ বিদ্বেষ পোষণকারী। তো আমরা এখানে দেখতেছি যে এই শানিউন শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। শানি এখানে জবর হওয়ার কারণ রয়েছে, এটা আমরা দ্বিতীয় পর্বে শিখবো ইনশাআল্লাহ। এখানে কেন এক জবর হয়েছে এটা আমরা দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ শিখবো গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে। তো এখানে আমরা দেখি যে শানিউন থেকে হয়েছে শানিয়া। শানিয়া এর সঙ্গে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আরবি দমির বা প্রোনাউনগুলো 2 প্রকার, একটা অ্যাটাচ প্রোনাউন আর একটা হচ্ছে ডিটাচ প্রোনাউন। এখানে অ্যাটাচ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। অ্যাটাচ প্রোনাউন হচ্ছে কা, এখানে অ্যাটাচ প্রোনাউন হচ্ছে কা, অর্থাৎ তোমার বিদ্বেষ পোষণকারী, তোমার বিদ্বেষ পোষণকারী। শানিয়াকা অর্থ হচ্ছে তোমার বিদ্বেষ পোষণকারী। তাহলে বাক্যটির প্রথমে আমরা দেখলাম হরফে মুশাব্বাবিল ফেল ইন্না বাক্যে জর প্রদানের জন্য বা তাকিদ প্রদান করার জন্য এসেছে। এর অর্থ হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই। এরপরে আছে শানিয়াকা, শানিউন অর্থাৎ আর শানউ শব্দ হচ্ছে বিদ্বেষ পোষণ করা। এই এই ক্রিয়ামূল থেকে কর্তা বিশেষ্য শানিউন। শানিউন হচ্ছে বিদ্বেষ পোষণকারী অর্থাৎ যে বিদ্বেষ পোষণ করে। তাহলে শানিয়া কা, শানিয়াকা কা অর্থ হচ্ছে তোমার, অর্থাৎ এখানে আমরা যদি সুন্দরভাবে বলতে চাই তাহলে হবে তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী। তাহলে নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী। এরপরে আসছে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে, হুয়া অর্থ হচ্ছে সে। এটা আমরা জানলাম, আমরা জানি যে আরবিতে প্রোনাউনগুলো 2 প্রকার, একটা অ্যাটাচ প্রোনাউন একটা হচ্ছে ডিটাচ প্রোনাউন। তা আমরা ইতিপূর্বে আমরা শুধু অ্যাটাচ প্রোনাউন সম্বন্ধে আমরা অ্যাটাচ প্রোনাউনের ব্যবহার দেখেছি। তো এখানে আমরা দেখতেছি যে হুয়া হচ্ছে ডিটাচ প্রোনাউন অর্থাৎ মুক্ত সর্বনাম। এটা কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসেনি, এটা নিজে নিজে আসছে। তো এর হুয়া এর অর্থ হচ্ছে সে বা তিনি, সে বা তিনি। আল আবতার, আল আবতার অর্থ হচ্ছে নির্বংশ। আল আবতার অর্থ হচ্ছে নির্বংশ। তো তাহলে এখানে আমরা দেখতেছি যে হুয়াল আবতার, হুয়াল আবতার মানে হচ্ছে সে নির্বংশ। হুয়াল আবতার অর্থ হচ্ছে সে নির্বংশ। তাহলে আমরা বলছি কে নির্বংশ? তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপবাদ দিয়েছিল, যারা নির্বংশ বলে বিদ্বেষ পোষণ করেছিল, তাদেরকেই বলা হচ্ছে যে তারাই নির্বংশ, সেই নির্বংশ, যে সেই নির্বংশ যে তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী। তাহলে আমরা এখানে দেখতেছি যে নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী সেই নির্বংশ। তো তাহলে আমরা সূরাতুল কাউসারের 3টি আয়াত আমরা শব্দ ভেঙে ভেঙে এর অর্থ করলাম। তো আমরা যদি এগুলো ভালোভাবে পড়ি এবং মুখস্থ করি এবং এগুলো যদি আমরা অর্থগুলো ভালোভাবে অনুধাবন করি, তাহলে আমরা সালাতে যখন আমরা এই সূরাগুলো পড়ব তাহলে আমরা অধিক মনোযোগ, সালাতে আমরা অধিক মনোযোগ দিতে পারবো। তো আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ আরো যেগুলো সূরা রয়েছে সেগুলোরও আমরা ইনশাআল্লাহ এভাবে শব্দে শব্দে অর্থ করার চেষ্টা করব এবং আমাদের সাথেই আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তো তাহলে আমরা দেখলাম যে ইন্না আতাইনাকা কাল কাউসার, অর্থাৎ নিশ্চয়ই
নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের জন্য বা তোমার রবের প্রতি নামাজ সালাত আদায় করো এবং কুরবানি করো। এরপরে 3 নম্বর হচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ। আজ এ পর্যন্তই, দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।